হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব। ভারতীয় ফুটবলের যুগাবস্থান, অবসর অধিনায়ক সুনীল ছেত্রীর। 6 জুন কলকাতার যুবভারতীতে শেষ ম্যাচ। ভারতীয় ফুটবলের একটি যুগের অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী। আগামী 6 জুন কলকাতার যুবভারতীতে শেষ ম্যাচ খেলবেন তিনি। ওই দিন কুয়েতের বিরুদ্ধে খেলবে ভারত। ভারতীয় ফুটবলে একটি যুগের অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী। সেই অবসর হতে চলেছে কলকাতাতে। আগামী 6 জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচেই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় একথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন সুনীল ছেত্রী। তিনি বলেন, একটা দিন জীবনে কোনোদিন ভুলতে পারবো না, যেদিন দেশের জার্সি গায়ে প্রথমবার ভারতের হয়ে খেলতে নেমেছিলাম। অবিশ্বাস্য অনুভূতি। তবে তার আগের দিন সকালে জাতীয় দলে আমার প্রথম কোচ সুখবিন্দর সিং তিনি এসে আমাকে জানিয়েছিলেন প্রথম একাদশে আমি রয়েছি। বলে বোঝাতে পারবো না সেই অনুভূতি কেমন ছিল। সুনীলের সংযোজন জার্সি প্রথম হাতে পাওয়ার পর তাতে কিছুটা সুগন্ধি ছড়িয়ে দিয়েছিলাম, জানি না কেন। সেই দিন যা যা হয়েছিল, প্রাতরাশ থেকে মধ্যাহ্নভোজের টেবিলের কথাবার্তা, ম্যাচে আমার মাঠে নামা এবং অভিষেক ম্যাচে গোল, তারপরে 80 মিনিট গোল হজম করা, জাতীয় দলে আমার যাত্রা শুরুর প্রথম দিনের এই ঘটনাগুলোর কথা কোনোদিনও ভুলতে পারবো না। দেশের হয়ে খেলার যে আনন্দ এবং একই সঙ্গে অসহনীয় চাপ, সেটা বর্ণনা করেছেন সুনীল। তার কথায় গত 19 বছরে অসহ্য চাপ এবং দেশের হয়ে খেলার আনন্দ দুটোই আমার সঙ্গে সবসময় ছিল। ব্যক্তিগতভাবে আমি কোনোদিন ভাবতে পারিনি দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলবো, ভালো হোক বা খারাপ, এত কিছু করতে পারবো। এখন আমি সেটা পেরেছি। গত 1-1.5 মাসে আমি যেটা পেরেছি এবং খুব অদ্ভুত লেগেছে, হয়তো করতে পেরেছি কারণ আমি বুঝতে পেরেছিলাম পরের ম্যাচটা আমার শেষ ম্যাচ হতে চলেছে। 2005-এর 12 জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। অভিষেক ম্যাচেই গোল করেন। সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল 2007 নেহেরু কাপ। প্রথম ম্যাচে কম্বোডিয়াকে 6-0-তে হারায় ভারত। 2টি গোল করেন সুনীল। সিরিয়ার কাছে হার এবং কিরগিজস্তানের বিরুদ্ধে জয়ের ম্যাচেও গোল করেন তিনি। সেই শুরু। তারপর থেকে ক্রমশই ভারতের 1 নম্বর স্ট্রাইকার হয়ে ওঠেন সুনীল ছেত্রী। ভাইচুং ভুটিয়া অবসর নেওয়ার পর সুনীলই ভারতের প্রথম ভারতীয় হয়ে ওঠেন যিনি ভারতীয় ফুটবলের একটি নতুন মুখ। নিজস্ব প্রতিভা এবং দক্ষতায় তিনি বাকিদের টেক্কা দিতে থাকেন। বব হাউটন থেকে ইগর স্টিম্যাচ, কোনো কোচই সুনীলকে ছাড়া দল করতে পারেননি। জাতীয় দলের হয়ে খেলতে নামলে এখনো সুনীলের দিকে তাকিয়ে থাকেন সমর্থকেরা। কতবার তিনি ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন বা দেশকে গর্বিত করেছেন তা গুণে শেষ করা যাবে না। এখনো পর্যন্ত সুনীলের যোগ্য উত্তরসূরি খুঁজে পাওয়া যায়নি। সম্ভাব্য হিসাবে অনেকেই নাম উঠে আসছে, কিন্তু সুনীলের জায়গাকে পূরণ করবেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সুনীলের অবসর তাই একটি যুগের অবসান। গত প্রায় 1 দশক ধরে সুনীল যেভাবে ভারতীয় ফুটবলের পতাকা বাহক হয়ে উঠেছিলেন তা অবশেষে শেষ হতে চলেছে। তো বন্ধুরা, আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সুনীল ছেত্রীর এই অবসরের ব্যাপারটি নিয়ে আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।